হঠাৎ করে অশান্ত নয় মুর্শিদাবাদ, শুধুমাত্র ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতার কারণেই কি এতটা হিংস্র হয়ে উঠল পশ্চিমবঙ্গ? নাকি এর পিছনে রয়েছে তৃণমূল সরকারের দীর্ঘদিনের তোষণের রাজনীতি আর সঙ্গে ভোটে জেতার অঙ্ক? কি সেই কারণগুলো? আসুন এক এক করে বুঝে নেওয়া যাক। নমস্কার, আমি তপজা। শুরু করছি ফিরে দেখা। যত কাণ্ড ওয়াকফ সংশোধনীতে, নাকি এর পিছনে রয়েছে ভোটের রাজনীতি? সময়টা বুঝে নিন। 2026 সালে বিধানসভা নির্বাচন। 2024 সালের প্রথমাংশ যদি তৃণমূল নেতা শেখ শাহজাহানের সন্দেশখালির কদর্যতা হয়, তবে 2024-এর অগাস্ট মাস থেকে বাকি বছরটা গেছে আরজি করের নির্যাতিতার বিচার চেয়ে। ইংরেজি শব্দ জাস্টিস বাংলা ভাষার লব্জে পরিণত হয়ে গেল। আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ আর খুনের পর থেকে উত্তাল হয়ে ওঠা রাজ্যের মানুষের ক্ষোভ 2011 সালে ক্ষমতায় আসার পর প্রথমবার রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী আর তার শাসক দল তৃণমূল কংগ্রেসকে হাঁটু মুড়ে বসিয়ে দিয়েছিল। চেনা অচেনা বহু মুখ ছিলেন রাস্তায়। 2024 ভালো যায়নি শাসক দলের। আর 2025-এর শুরুতে নিয়োগ দুর্নীতি মামলায় 26,000 শিক্ষক অশিক্ষক কর্মচারীর চাকরি বাতিল হয়ে যাওয়ায় সুপ্রিম রায় কার্যত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল কিভাবে বেপরোয়া চাকরি চুরি করেছে তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকার। প্রাতিষ্ঠানিক দুর্নীতির পিরামিড স্পষ্ট। পরিস্থিতি সামলাতে নেতাজি ইন্ডোরের বৈঠকে ফল ফলল না, বরং চাকরি বাতিল যোগ্য শিক্ষকরা পথে নামলেন, ডিআই অফিস ঘেরাও করলেন, পুলিশের লাঠি সবই খেলেন। কলকাতায় মহামিছিল হলো শিক্ষকদের। তারই রেশ ধরে উঠে আসতে লাগলো আশঙ্কা প্রাথমিক টেট কেলেঙ্কারিতেও 26,000 শিক্ষক কাজ হারানোর মুখে। 2025 সালের ফার্স্ট কোয়ার্টার অর্থাৎ প্রথম 3 মাস থেকেই রাজ্য জুড়ে অশান্তির শুরু। এদিকে রাজ্যের গোয়েন্দা সোর্স সরকারকে জানাচ্ছে দ্রুত জনসমর্থন কমছে শাসক দল তৃণমূল কংগ্রেসের, রাজ্য সরকারের আর স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এখন বাঁচার রাস্তা একটাই, বাটোয়ারার রাজনীতিকে আরও তীক্ষ্ণ করা। সেই কারণে কি ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতা? তাহলে কি ওয়াকফ একটা ছুতো মাত্র? রাজ্যের ভিতরে হিন্দু মুসলিম বাটোয়ারাকে আরও স্পষ্ট করা? নাকি এই প্র্যাকটিস চলছিল অনেক আগে থেকেই? কারণ 2011 সালের জনসংখ্যার হিসেব অনুযায়ী বাংলায় মুসলিম ভোট 27%। 3 বা চতুর্মুখী নির্বাচনে এই 27% ভোট প্রায় সবটা এক জায়গায় পড়লে জয় নিশ্চিত যে কোনো রাজনৈতিক দলের। সেই অঙ্ক মাথায় রেখেই ক্ষমতায় এসে একদিকে ইমাম ভাতা চালু করা, অন্যদিকে খাগড়াগড় কাণ্ডের মূল আসামি শাকিল খানদের মদত দেওয়া। দুটোই চলছিল পাশাপাশি। ফলে দীর্ঘদিনের প্রস্তুতি এই হিন্দু মুসলিমের বাটোয়ারা করা। বাংলায় ক্ষমতায় আসেন মমতা, সঙ্গে নিয়ে আসেন তার বিরোধী নেত্রী থাকাকালীন মিথ্যাচার, নকল মুসলিম প্রেম আর প্রচারের ঢক্কা নিনাদ। সঙ্গে আরও একটা জিনিস আনেন, তোষণের রাজনীতি। কিরকম সেই তোষণের রাজনীতি? ইমাম ভাতা দিয়ে যার শুরু, যার পিছনে একটাই শর্ত কাজ করত, নির্বাচন এলে শুক্রবারের নামাজের পর ইমাম মুয়াজ্জেমরা সরাসরি ধর্মপ্রাণ মুসলিমদের নির্দেশ দেবে
তৃণমূলের পক্ষে জনসমর্থন দেখানোর। ক্ষমতায় আসার পর এর সঙ্গে যুক্ত হল সর্বগ্রাসী দুর্নীতি থেকে সন্ত্রাস, যেখানে মুসলিম এলাকায় একের পর এক মুসলিম নেতাকে খোলা ময়দান দিয়ে দেওয়া হয়। অনেকটা প্রায় মধ্যযুগীয় কায়দায় রাজ্যের জেলার এক অংশে খুদে মনসবদারি দিয়ে দেওয়া। শাহজাহান থেকে শওকত মোল্লা, আরাবুল থেকে জাহাঙ্গীর যাদের উদাহরণ। সরকারি টাকা লুট থেকে ওবিসির কোটার আড়ালে মুসলিম জনগোষ্ঠীর একাংশকে ঢুকিয়ে দিয়ে নাকের সামনে চাকরির গাজর ঝুলানো, যে চাকরি আসলে নেই, সেই চাকরি পাওয়ার প্রলোভনের রাজনীতি করা। হু হু করে বাড়তে থাকা নিয়ন্ত্রণহীন খারিজি মাদ্রাসার রমরমা সেই শুরু, যার ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। গত 14 বছরে রাজ্যে প্রায় 10,500 খারিজি মাদ্রাসার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সেখানে যদি নিয়ম মেনে লেখাপড়াটা হতো, অন্তত 100 জন ছাত্রছাত্রীও যদি পড়াশুনো করত সেই বেসরকারি খারিজি মাদ্রাসায়, তাহলে রাজ্যের মুসলিম সম্প্রদায়ের মধ্যে নিরক্ষর থাকতো না। কারণ প্রতি বছর 10,50,000 গরিব মুসলিম ছেলে মেয়ে লেখাপড়ার সুযোগ পেত। অর্থাৎ 2011 সালের জনগণনা অনুযায়ী রাজ্যের 2,46,00,000 মুসলিম জনগোষ্ঠীর একটা বড় অংশ শিক্ষিত হয়ে উঠত। হয়েছে বরং উল্টোটা। রাজ্যের বিরোধীদের অভিযোগ, ওইসব খারিজি মাদ্রাসার আড়ালে গত 14 বছরে ক্রমশ বেড়েছে রাজ্যের জঙ্গি যোগাযোগ। তৈরি হয়েছে জঙ্গিদের স্লিপিং সেল, যার প্রমাণ খাগড়াগড় কাণ্ড। খাগড়াগড়ের মূল অভিযুক্ত শাকিল খান বাংলাদেশ থেকে বাংলায় এসেছিল তার নিজস্ব এজেন্ডা নিয়ে, এক খারিজি মাদ্রাসায় স্লিপিং সেল তৈরি করে বাংলার গরিব কচি মুসলিমদের মগজ ধোলাইয়ের কারখানা তৈরি করত। আজ যা জলের মতো পরিষ্কার। সম্প্রতি গত ডিসেম্বরেই এই মুর্শিদাবাদের নওদা থানার দুর্লভপুর গ্রাম থেকে গ্রেফতার হয়েছে আনসারুল বাংলার জঙ্গি সজিবুল ইসলাম। এর আগে মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে মিনারুল শেখ এবং মোহাম্মদ আব্বাস নামে 2 ব্যক্তিকে জঙ্গি সন্দেহে গ্রেফতার করে নিয়ে যায় অসম পুলিশ। ধৃতেরা বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য বলেই খবর মিলেছিল পুলিশ সূত্রে। তদন্তকারীদের একাংশের সূত্রে জানা গিয়েছে, ধৃত 2 জনের দায়িত্ব ছিল প্রথমে এলাকার 12 থেকে 16 বছর বয়সী কয়েকজন ছেলেমেয়েকে চিহ্নিত করা, তারপর তাদের মাদ্রাসায় নিয়ে এসে মগজ ধোলাই। শুধু মুর্শিদাবাদই নয়, ধৃতেরা জেরায় জানিয়েছে নদিয়া, উত্তর দিনাজপুর এবং আলিপুর দুয়ারেও কিশোর কিশোরীদের প্রশিক্ষণ দিয়ে অন্তত 30 জন সুইসাইড বম্বারের দল তৈরি করাই তাদের উদ্দেশ্য ছিল। 2014 সালের খাগড়াগড় বিস্ফোরণ থেকে 2024 সালে একের পর এক জঙ্গি গ্রেফতার হয়েছে পশ্চিমবঙ্গ থেকে। জানতেন না মুখ্যমন্ত্রী? জানতেন, জেনেও চুপ ছিলেন। কেন? কারণ লক্ষ্য মুর্শিদাবাদ দখল করতে হবে। সেই কারণেই তোষণ। 2009 থেকে 2019 সালের 10 বছরের বিধানসভা লোকসভা ভোটের তথ্য দেখলেই বুঝতে পারবেন। সেই কারণেই মুর্শিদাবাদ মালদা তৃণমূলের দীর্ঘদিনের তোষণ আর জঙ্গি যোগের গবেষণাগার। শুধু এই 2 জেলা নয়, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, বীরভূম, দিনাজপুর, নদিয়া, মুসলিম জনগোষ্ঠী সেখানে একটু বেশি। সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস তোষণের রাজনীতির পাশাপাশি জঙ্গি ভজনার রাজনীতিও করে এসেছেন, এবং সেই কারণেই মুর্শিদাবাদকে বেছে নেওয়া দাঙ্গা লাগাতে। রাজ্যের অন্যত্র একই কাণ্ড করছে শাসক দল। সেই কারণেই রাজ্যের একাধিক জেলায় ঘরে ঘরে গড়ে ওঠে বোমার কুটির শিল্প আর অস্ত্র কারখানা। সুতরাং
শুধু ওয়াকফ বিরোধিতা নয়, কারণ আন্দোলনকারীদের 90% জানেন না কেন ওয়াকফ বিল সংশোধনী। আন্দোলনকারী গরিব মুসলিমদের 90%-এর সঙ্গে কোনো যোগাযোগ নেই ওয়াকফের। তাহলে তারা আন্দোলন করছেন কেন? কারণ তাদের ভুল বোঝানো হয়েছে যে ওয়াকফ সংশোধনী আইন চালু হলে তাদের কবরখানা, মসজিদ, মাদ্রাসা দখল করে নেবে কেন্দ্রীয় সরকার। ঠিক যে তাস খেলা হয়েছিল বাম আমলে। অথচ ওয়াকফ বিলের কোথাও এই কথা বলা নেই। তাহলে কারা প্ররোচনা দিচ্ছে? যাদের হেফাজতে এই ওয়াকফ সম্পত্তির রক্ষণাবেক্ষণের অধিকার রয়েছে। গোটা দেশে উত্তরপ্রদেশের পর বাংলায় ওয়াকফের সম্পত্তির পরিমাণ সবচেয়ে বেশি। অশান্তি হয়নি পাঞ্জাবে, হয়নি তামিলনাড়ু, কর্ণাটকে বা তেলেঙ্গানায়। তাহলে বাংলায় কেন? বাংলার এই 80,480টি সম্পত্তির দখলদারি কাদের হাতে? এই প্রশ্নটা ঘিরেই মূল বিতর্ক। বেসরকারি তথ্য মোতাবেক এই 80,480টি সম্পত্তির বেশিরভাগের দখল তৃণমূলের নেতাদের হাতে, যা দ্রুত বেহাত হয়ে যাচ্ছে। লিজ দেওয়া হচ্ছে কর্পোরেটকে, কিন্তু তার থেকে যে আয় হচ্ছে তা ওয়াকফের মূল যে লক্ষ্য সেই চ্যারিটির কাজে কিন্তু ব্যবহার করা হচ্ছে না। কাদের জন্য এই চ্যারিটি বা দান? গরিব, এতিম, পিতৃমাতৃহীন শিশু সন্তান, বিধবা বা স্বামী পরিত্যক্তা নারীদের ভালো রাখার কাজে। কিন্তু সে কাজে লাগছে না। মুয়াজ্জেমদের সামনে রেখে সব টাকা খাচ্ছে তৃণমূলের মুসলিম নেতারা। সেই কারণে গোটা দেশে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে মত পার্থক্য, বিতর্ক থাকলেও আন্দোলনের নামে এমন লাগাম ছাড়া নৈরাজ্য দেখা যায়নি। বাংলায় ওয়াকফ নৈরাজ্য কেন? এর পেছনে দুটো কারণ থাকতে পারে। এক, ওয়াকফের দখলদারির সামনে এলে আরও বড় কেলেঙ্কারিতে ফাঁসবে তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকার। এবং দুই, তোষণ করা মুসলিম নেতাদের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই মুসলিম বাহিনী তার সামনে ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে দাঁড়িয়েছে। বোতলের দৈত্য কি এবার বাইরে আসছে? তবে নিশ্চিত থাকুন, হুকুম মেরে আঁকা এটা বলতে নয়, বুমেরাং হতে। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। কেমন লাগলো প্রতিবেদন জানাবেন আমাদের কমেন্ট বক্সে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।